হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল নেহার কিচেন অ্যান্ড ব্লগ। আজকে ভীষণ দই ফুচকা খেতে ইচ্ছা করছে, সেই জন্য আমি ফুচকা ভেজে নিয়েছি। দেখুন, কড়াইতে আমি তেলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর তেলটা গরম হয়েছে কিনা সেই জন্য আমি একটা ফুচকা দিয়ে দিয়েছিলাম, কিন্তু গরম হয়েছিল না। এখন আমি ফুচকাটা তুলে নিচ্ছি। নেওয়ার পর আমি আস্তে আস্তে সবগুলো ফুচকা ভেজে নেব। এখন একটা ফুচকা দিয়ে দিচ্ছি। এগুলো আমার ঘরে রাখা ছিল, প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। এমনি ঘরে নিজে হাতে বানিয়ে খেলে তো ভালো, খেতেও ভালো লাগে, মজাদার হয়, কিন্তু টাইম হয় না, সেই জন্য বানানো হয় না। তো আমি সেজন্য আমি কিনে নিয়ে এসেছিলাম, ডাইরেক্ট প্যাকেট কিনে নিয়ে এসেছিলাম। নিয়ে এনে আমি রোদ্রে ভালো করে শুকিয়ে রেখে দিয়েছিলাম একটা বয়মের ভিতরে। শুকিয়ে রাখলে কি হয়, তাড়াতাড়ি ফুলে ওঠে ফুচকাটা, সেই জন্যে। দেখুন, এরকম করে আমি সবগুলো ফুচকা ভেজে নেব। আজকে আমি সবগুলো ফুচকা নিজে খেয়ে নিব, কারোর সাথে শেয়ার করব না। আজকে এমনিতে ঘরে কেউ নাই, মনটাও ভালো ছিল না, সেই জন্য ভাবছি কিছু বানায় খাই। দেখুন, সবগুলো এক থালি ফুচকা আমি ভেজে নিয়েছি। দেখুন, এখন আমি এগুলা রেডি করব। তার জন্য আমি টমেটো কেচাপ নিয়ে এসেছিলাম প্যাকেট একটা, আর ভুজিয়া নিয়ে এসেছিলাম একটা 20 টাকা নিচ্ছে ভুজিয়াটা, আর মিষ্টি দই নিয়ে এসেছি। আমি এমনিতে মিষ্টি দই ভীষণ ভালোবাসি, সেই জন্য মিষ্টি দই নিয়ে এসেছি। আপনারা চাইলে টক দইও ইউজ করতে পারেন। এখন আমি প্লেট নিয়ে নিচ্ছি, নিয়ে চামচ একটা নিয়ে নিয়েছি। এখন দইগুলো আমি মিশিয়ে নিব। আমি দইটা কালকে নিয়ে এসেছিলাম, নিয়ে এসে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। দেখুন কি সুন্দর, দেখে মনে হচ্ছে এখনো খেয়ে ফেলি দইটা। দেখুন কি সুন্দর। আপনারা কি দই ভালো পান নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন। টক দই ভালো পান না মিষ্টি দই ভালো পান? আমি তো মিষ্টি দই ভীষণ ভালো পাই। এখন আমি ফুচকাগুলো রেডি করে নিব, সেই জন্য আমি ফুচকাগুলো ভেঙে দিচ্ছি। দেখুন, যাতে ভুজিয়া, টমেটো কেচাপ, দই এগুলো দিতে পারি। এরকমভাবে আমি সবগুলো ফুচকা ভেঙে নিব। আমি চাও বানিয়ে নিয়ে নিচ্ছি, কিন্তু চার ভিডিওটা করা হয়েছে না, সেই জন্য আমি শেয়ার করতে পারছি না। ফুচকার সাথে আমি চা ভীষণ ভালোবাসি। সবগুলো অলমোস্ট রেডি হয়ে গেছে, ফুচকা ভাঙা হয়ে গেছে। এখন আমি ভুজিয়া দিয়ে দিব। এরকম করে দিলে হয় না, সেজন্য আমি হাতে দিয়ে দিব, তাড়াতাড়ি হয়ে যায়। এখন দিয়ে দিচ্ছি। এরকমভাবে আমি সবগুলো ফুচকাতে দিয়ে দিব ভুজিয়া, তারপর টমেটো কেচাপ দিব, না তারপর দই দিব, মিষ্টি দই, তারপর টমেটো কেচাপ দিব। আমরা টমেটো কেচাপ না দিলেও কোনো প্রবলেম নাই, এমনিও ভালো লাগে, বাট আমি টমেটো কেচাপটা ভীষণ ভালোবাসি, আর দেখতেও ভালো লাগে, কালারফুল হয়, সেই জন্য আমি টমেটো কেচাপটা আমি নিয়ে নিচ্ছি। এরকমভাবে সবগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি দইটা দিয়ে দিব। দইটা অল্প বেশি করে দিয়ে দিব, দইটা বেশি দিলে ফুচকার টেস্টটাও বেড়ে যায়, সেই জন্য। দেখুন, এরকমভাবে আমি সবগুলো ফুচকাতে দই দিয়ে দিব। But you know I'm on a mission. Yeah, I know you love the attention.
একটা ফুচকা পড়ে গেল। আজকে তো দেখে মনে হয়েছে আমি সবগুলো ফুচকা দই ফুচকা খেয়ে ফেলবো, এরকম মনে হয়েছে। এখন আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। দেখুন টমেটো কেচাপ দেওয়ার সাথে সাথে কি হয়ে গেছে, পুরো ভালো লাগছে, ফুচকাটা দেখতে কালারফুল হয়ে গেছে। যদি ইচ্ছা না থাকে না দিলেও কোনো প্রবলেম নাই। হয়ে গেছে, দুইটা এ করছি, সরা রেখে দিছি। এখন আমি লাস্ট দিয়ে দেব ম্যাগি মশলা। ম্যাগি মশলা সামান্য ম্যাগি মশলা দিলে দই ফুচকার টেস্টটা আরও বেড়ে যায়। এরকমভাবে আমি সামান্য করে সবগুলোতে দিয়ে দেবো। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে নিশ্চয়ই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখন কি সুন্দর লাগছে, দেখে খেতে মন গেছে।